নমস্কার বন্ধুরা, আমি স্নেহা আর আমার সাথে আছে আমার হাজবেন্ড সাগর। তো আজকে আমরা সকাল সকাল যাচ্ছি উর্সবুর্গ। এই যে আমরা এখন বাসের জন্য ওয়েট করছি। এইটা হলো আমাদের বাস স্টপ, বাড়ির সামনেই। তো এখন আমরা যাচ্ছি ড্রামস্টাড হাববানফ, সেইখান থেকে ট্রেন ধরবো আমরা। আর আজকে ওয়েদারটাও দেখো কেমন মেঘলা মেঘলা, সেরকম রোদও ওঠেনি। বাসে উঠে পড়েছি আমরা, তো কিছুক্ষণ পরই পৌঁছে যাবো আমরা ড্রামস্টাড হাববানফ। বাস থেকে নেমে পড়েছি। এটা হচ্ছে আমাদের ড্রামস্টাড হাববানফ, অর্থাৎ ড্রামস্টাড হাববানফ সেন্ট্রাল স্টেশন। বাড়ি থেকে আমাদের সেরকম কিছু খেয়ে বেরোনো হয়নি, তাই আমি আর সাগর ঠিক করলাম এখান থেকে কফি অ্যান্ড ক্রসান্ট কিনে নিয়ে ট্রেনে উঠবো। তো দেখো, এইগুলো হচ্ছে জার্মানির খুব বিখ্যাত একটা খাবার, ক্রসান্ট। এদের স্পেশালি চকলেট ক্রসান্টটা আমার খুব প্রিয়, তো যখনই আমি আসি চকলেট ক্রসান্টটাই নিই। ট্রেনে উঠে পড়েছি আমরা, আমাদের দুজনকার ছোট্ট করে একটু খাওয়া দাওয়া হয়ে গেল। আমাদের দুটো ট্রেন চেঞ্জ করে যেতে হবে। প্রথম ট্রেনের টাইম লাগবে ওই 45 মিনিট, সেকেন্ডটাও তাই। ডয়েচ বান মানে হচ্ছে জার্মান রেলওয়ে। ডয়েচ বানে যদি একটু লেট না হয় তাহলে বোঝাই যায় না যে এটা আমরা জার্মান রেলওয়েতে আছি। আমাদের ট্রেন উর্সবুর্গ যাওয়ার জন্য একটা কানেক্টিং ট্রেন ছিল, তো আমরা অ্যাসফেনবার্গ ওই স্টেশনটাতে একটা কানেক্টিং ট্রেন ছিল। ট্রেন আছে 45 মিনিট পরে, তো আমরা এখন 45 মিনিট ধরে ট্রেনেই ঘোরাফেরা করছি, মানে স্টেশনেই ঘোরাফেরা করছি। আমরা আরেকটা স্টোরে এলাম, কি করব, সময় কাটছে না। আরেকটা স্টোরে ঘুরতে এলাম। Oh my God! সবজি আছে এখানে, ক্যাপসিকাম, টমেটো, এই অ্যাকচুয়ালি স্যালাডের টমেটো। এখানে দেখো ধনেপাতা, বেগুন, গাজর, ব্রোকলি, সবকিছু পাবে তোমরা। এখানে মাশরুম আছে, ফুলকপি। অনেকক্ষণ স্টোর ঘোরার পর অনেকটাই খিদে পেয়ে গেছিল, তাই এখন ফ্রেশ জুস নিচ্ছি। এই মেশিনটাতে ফ্রেশ জুস তৈরি হয়। নাইস। এই দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে, দেখাই তোমাদের ট্রেন। এই যে এই ট্রেনটায় আমরা যাবো এখন উর্সবুর্গ। ট্রেনে চেপে পড়েছি। একটা কথা তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে উর্সবুর্গে ওর খুব কাছের একজন বন্ধু থাকে, শুভময় দা। সে অনেকদিন ধরে ডেকেছিল, আমাদের কোনোভাবে যাওয়া হয়নি। তো ফাইনালি আজকে যাচ্ছি, ওই দাদাও আসবে, দেখা যাক। হ্যাঁ, আমার দাদা, ওর খুব খুবই কাছের বন্ধু একজন। তো এখন শুভময়ের বাড়িতে চলে এসেছি। তো শুভময় আগে থেকেই খাওয়ার দাওয়ার রেডি করে রেখেছিল। ওর রুমটা খুব সুন্দর, স্টুডিও অ্যাপার্টমেন্ট, বাট রুমের ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর। আর আমরা প্রথমে শুরু করব স্টার্টার দিয়ে, চিকেন টিক্কা। তারপরে এখানে মাটন আর চিকেন আছে, আর কিছু নান অর্ডার করেছি। আর শুভময় একটু ক্যামেরা শাই, তো ওই জন্য ক্যামেরাতে আসতে চাইছেন। দরকার নেই, দেখা যাক, এইভাবেই চলুক। তো আমরা এখন লাঞ্চ সেরে উর্সবুর্গ প্যালেসের দিকে যাচ্ছি। উর্সবুর্গ প্যালেসটা এতদিন আমি এখানে এসেছি, কিন্তু কোনোদিন যাওয়া সুযোগ হয়নি। তো আজকে ভাবলাম এই শীতের মধ্যে প্যালেস ঘোরার মতো আর ভালো কাজ কিছু হয় না। তো চলুন তাহলে প্যালেসটা ঘুরে আসা যাক। বিশাল সুন্দর একটা প্যালেস, এইখান থেকে শুরু, বিভিন্ন সব গেট। এদিকটাতে কত বড় প্যালেস। এতে নাকি একজন মাত্র রাজা থাকতো, কি করতো কে জানে এত বড় জায়গাতে।
বন্ধুগণ, এখন ঠান্ডার মধ্যে একটু কফি খাওয়া চলছে। হ্যাঁ, এতই ঠান্ডা, হাত পা প্রায় জমে এসছে, ওই জন্য একটু কফি নিলাম। আর এখনও পর্যন্ত আমরা পৌঁছাইনি নদীর কাছাকাছি, তো ওই জায়গাটা খুব সুন্দর, ওই জন্য দেখাচ্ছি। এটা এখানকার রাত হাউস। আর এই জায়গাটা দিয়ে ব্রিজ আছে এতে যাওয়ার জন্য ক্যাসেলে। ওই উঁচুটার এখানে দেখা যাচ্ছে ক্যাসেলটা, এখানে নদী। ওই নদীর নাম কি? ও মাইন নদী। এই নদীটাই আমাদের মাইন্স পর্যন্ত গেছে। এখানে নদীর এপারে জল প্রায় শান্ত, কিন্তু যখনই আমরা নদীর ঠিক উল্টো দিকে মানে এই পাড়টাতে আসছি, তখন এখানে জলের ফোর্স প্রচুর। আসলে এখানে প্রায় প্রত্যেকটা ব্রিজের নিচেই একটা হাইড্রো থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, আর সেইটার জন্য এইরকম করে বাঁধ দিয়ে জলকে আটকে রেখে ওটা থেকে এই জাস্ট ড্রামস্টাডে নামলাম আমরা, উডসবুক থেকে এলাম। ট্রেনটা জাস্ট 5 মিনিট লেট করেছিল, তো আমরা ভালোভাবে পৌঁছে গেছি। এখন বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে কিছু শপিং করব আমরা স্টেশনের এখানে রেলওয়ে থেকে। এই আমাদের বাজার হয়ে গেল। আমরা স্টেশনের রেলওয়েতে কিছু শপিং করার ছিল, করলাম। দিয়ে ট্রাম ধরে আমরা এখন সিটি সেন্টারে এলাম। এই জাস্ট পৌঁছালাম, এবার আবার একটা বাস ধরে বাড়ির পথে রওনা দেবো। হ্যাঁ, আর ব্লগটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এর সঙ্গেই আমরা বাড়ি ফিরে যাব। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন, ভুলবেন না একদম। আর আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গাতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। বাই বাই।